শুটকির রেসিপি তাও আবার গরম ভাতের সাথে তো বেশ জমে যায়। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঢাকাই স্টাইলের শুটকি ভুনা। আর শুটকিটি আমি বেগুন আলু দিয়ে ভুনা করছি, তাই খেতে খুবই লোভনীয় হবে। সো ফুল ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শুটকি তো কম বেশি সবারই ভালো লাগে, আর আমাদের বাসায় শুটকি বেশ পছন্দ করে সবাই। তো এই চিন্তা ভাবনা করেই ভাবলাম আজকে শুটকি রান্না করি। আর যেহেতু বাসায় আমাদের ছুরি শুটকি এবং লইটা শুটকি দুইটাই ছিল, তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে দুটোই একসাথে রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন। দুইটা শুটকি একসাথে রান্না করে খেতে অসাধারণ লাগে, আর দুইটা শুটকির স্ট্রং একটা ফ্লেভার আপনার স্বাদে যখন রান্নায় মিশে যায় তখন খুবই ভালো লাগে। তো আমি শুটকিটা সুন্দর মতো টেলে নিলাম, টেলে এটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি 20 মিনিটের মতো শুটকিটা রেস্টে রাখবো। তো আমি পাশাপাশি বেগুন আলুও কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন যে বেগুন আলুগুলো এইভাবে চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে। আর লাগবে আমার কিছু আস্ত রসুন এবং একটা টমেটো। টমেটোটা অপশনাল, চাইলে নাও করতে পারেন। তো শুটকিটা আমি সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি সব সবজি রেডি করে চুলা জ্বালিয়ে দিলাম। তো এখন আমি শুটকির মূল প্রসেসে চলে যাব। শুটকিটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। শুটকিতে বেশি তেল না দিলেও চলে, তাই আমি খুব সামান্য পরিমাণে তেল ইউজ করছি। এমনিতেই তেল ভেসে উঠবে, তাই বেশি শুটকি দিলাম না। আর এখানে আমি তেলের মধ্যে রসুন ছেড়ে দিলাম। রসুনের পর আমি রসুনটাকে একটু ভালো মতো ব্রাউন করে ভেজে নিতে হবে। আর রসুনের মধ্যে আমার পানি ছিল, তাই অনেক বেশি তেল ছিটছিল, তাই আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন শুটকি রান্না করার ক্ষেত্রে, মানে একটু তেল ছিটে রসুন পেঁয়াজ দিলে, তো এই ব্যাপারটায় আপনারা খুব সাবধানে থাকবেন। তো একটু হালকা ব্রাউন করে ভাজার পরে আমি শুটকিগুলো এখানে অ্যাড করে দিলাম। শুটকিটা আর রসুনটা আমি সুন্দর মতো একসাথে ভাজা ভাজা করে নিব। ভাজলে শুটকি, আপনারা সবসময় দেখবেন যে শুটকির মধ্যে যতই পরিষ্কার করেন না কেন একটা স্ট্রং ফ্লেভার কিন্তু থাকে। এই তেলের যদি আমরা ভেজি একটু বেশি সময় নিয়ে, তখন শুটকির মধ্যে যেই ব্যাড স্মেলটা থাকে এটা অনেকে সহ্য করতে পারে না। তো এই জিনিসটার আর এই স্মেলটার থাকবে না। তো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এরকম ভালো করে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণের পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমি এখন এখানে শুকনো মশলা ইউজ করব। তো শুকনো মশলা ইউজ করার সময় দেখা যায় যদি একটু পানি ইউজ না করি তখন অনেক মশলাটা পুড়ে যায়, এর জন্য। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ শুটকিতে এমনিতেই লবণ থাকে, তাই লবণটা শুরুতে কম দিবেন, পরবর্তীতে প্রয়োজন হলে অ্যাড করা যাবে। তো শুরুতে আমি অল্প সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচ দিয়ে সামান্য পরিমাণের আমি ধনিয়া অ্যাড করব। এছাড়া আর কোনো মশলা আমি আজকে অ্যাড করব না। তো এখানে আমি 3টাই উপকরণ দিয়ে দিলাম। আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণের পানি দিয়ে এখানে আমি মিক্স করে নিব শুটকিটা। মশলাটা হালকা একটু কষিয়ে নিব, কারণ একটু ভালো মতো না কষালে দেখা যাবে যে পরে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে ঝাল খেতে ভালো লাগে, তাই আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে চিড়ে। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও ইউজ করতে পারেন। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তো সেই পর্যায়ে আমি বাকি যে আমার সবজিগুলো আছে সেগুলো অ্যাড করব। এভাবে চাইলে আপনারা শুধু ভুনা করেও একটু পেঁয়াজের পরিমাণ, রসুনের পরিমাণ বাড়িয়ে দিয়ে শুধু ভুনা করেও শুটকি রান্না করে খাওয়া যায়। তবে আমি আজকে সবজি দিয়ে করছি, এটা আলাদা একটা স্বাদ। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন। তো এখন আমার পানিটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার বেগুন আলুটা অ্যাড করে দিব। তো বেগুন আলুটা অ্যাড করার জন্য আমি ভালো মতো মশলাটা শুকিয়ে নিলাম। তারপরে আমি এখন এই যে কেটে রাখা বেগুন এবং আলু একসাথেই দিয়ে দিলাম। যদিও আমি আলুটা চিকন করেই কেটেছি, তাই আর আগে আমি দিইনি, একসাথেই দুইটা দিয়ে দিয়েছি। যদি আপনারা আলুটা একটু মোটা করে কাটেন তাহলে আলুটা প্রথমে দিবেন, বেগুনটা পরে দিবেন, না হলে বেগুনটা গলে যাবে আর আলুটা শক্ত শক্ত থেকে যাবে। তো আমি চিকন করে কাটার কারণে দুইটা একসাথেই দিয়ে মিক্স করে নিলাম ভালো মতো। এখানে মিক্সটা ভালো মতো করতে হবে যেন প্রত্যেকটা মশলা সবজির গায়ে গায়ে লাগে। তো এই পর্যায়ে আমি যতটুকু পরিমাণে পানি অ্যাড করব, আমি এটা যদিও শুকনো শুকনো রাখবো। আর এই রেসিপিটা বেশি ঝোল খেতে ভালো লাগে না, এটা একটু শুকনো শুকনোই করতে হয়। আর শুটকির রেসিপিগুলো সবগুলোই শুকনো শুকনোই হয়, তো আমি একটু মাখা মাখা রাখবো। তাই আমার প্রয়োজন মতো পানি এখানে দিয়ে কিছুক্ষণ যখন বলক চলে আসবে তখন কেটে রাখা টমেটোটা, একটাই টমেটো আমি এখানে ইউজ করেছি, চিকন চিকন করে কেটে রাখা টমেটোটা আমি এখানে অ্যাড করে দিব।
টমেটোটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি একটা টমেটো এখানে দিয়েছি। টমেটো দিলে আলাদা একটা ফ্লেভার এবং আলাদা একটা কালার যোগ হয় রান্নার মধ্যে, তো খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি টমেটোটা এখানে ইউজ করেছি। আপনাদের বাসায় না থাকলে কোনো সমস্যা নেই। তো আমার এখানে আর কোনো মশলা বা কোনো কিছুই যাবে না। আমি এখন এটা ফাইনালভাবে ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এখন সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত জালটা কমিয়ে রাখবো। তো এখন আমি ঢাকনা 5 মিনিট পরে খুলে দেখলাম যে আমার বেগুন অলরেডি গলে গিয়েছে এবং আলুও মোটামুটি গলে গিয়েছে, সব কিছুই গলে গিয়েছে। আর টমেটোটা দেরিতে অ্যাড করার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটোটা কিন্তু আমার আস্তে আস্তে রয়েছে, টমেটোটা একদম গলে যায়নি। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি যে সুন্দর মতো আলুটা গলে গিয়েছে। আলুটা এখানে সুন্দর মতো গলে যাওয়ার কারণে আমার রান্না এখানে এই পর্যায়ে শেষ। তো ঝোল আর শুকানোর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন শেষে ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিলাম। আমার বাসায় বিলাতি ধনিয়া পাতা ছিল না, তাই নর্মাল ধনিয়া পাতাটাই আমি অ্যাড করে দিয়েছি। যদি এই রান্নায় বিলাতি ধনিয়া পাতা অ্যাড করা হয় তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি ঢাকনা ঢেকে চুলাটা অফ করে দিব। এই হচ্ছে আমার রান্না। তো গরম ভাতের সাথে ডিনারে শুটকি থাকলে আমার আর অন্য কোনো কিছুই প্রয়োজন হয় না। যদিও আরও অনেক আইটেম আমাদের বাসায় ছিল, তবে আমি শুধুমাত্র শুটকি দিয়েই খেয়েছি। শুটকি আমারই বেশি পছন্দ আমাদের বাসার মধ্যে, তাই আমি শুটকিটাই নিয়েছি। তো আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। তো এখানে আমি প্লেটে ভাত নিয়ে নিলাম। যদিও আজকে শুটকি রান্না করেছি তাই ভাতের পরিমাণটা একটু বেশি, তো আমি আমার পছন্দ অনুযায়ী শুটকি ঢেলে নিলাম। তারপর এখন গরম ভাতের সাথে শুটকি দিয়ে খাবো। এই রেসিপিটা এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমি জানি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।